নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির রান্নার একটা সুস্বাদু পদ, ডিম বেগুন। পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার বইতে খুব সহজভাবে আর কম উপকরণে রেসিপিগুলো লেখা আছে। আমি সেই বই থেকেই তোমাদের এই রেসিপিটা করে দেখাচ্ছি। ডিম আর বেগুন প্রথমে আমি সেদ্ধ করে নেব, সেই জন্য একটা বড় বাটির মধ্যে ডিম আর বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আর বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। বেগুন আর ডিম সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। বেগুনটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, আমি একটা প্লেটে তুলে বেগুনের ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেব। সমস্ত বেগুনের ছাল ছাড়ানো হয়ে গেলে আমি বেগুনটা খুব ভালো করে চটকিয়ে নেব। বেগুনটা খুব ভালো করে চটকানো হয়ে গেলে আমি রেখে দেব। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে রিফাইন তেল গরম করতে দিলাম। রিফাইন তেলটা গরম হয়ে গেলে এক মুঠো কিশমিশ আমি ভেজে তুলে নেব। আর কিশমিশটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে তারপরেই ভাজবো। ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব, কারণ পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। গরম মশলাটাও তেলে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন লঙ্কা আর হলুদের পেস্ট। আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ হলুদ মিক্সিং জারে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা বেগুন। বেগুন সেদ্ধ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি 2টো ডিম ভেঙে ভেঙে দিয়ে দেব। ডিম ভেঙে দেওয়ার পর খুব ভালো করে আমি বেগুনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা। নুন আর কাঁচা লঙ্কা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ডিম আর বেগুন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লোতেই রাখবে, হাইতে কখনোই রাখবে না, তাহলে কিন্তু বেগুনটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব সহজেই ডিম বেগুন তৈরি হয়ে গেল। এই রেসিপিটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।